যখন পাকিস্তানিদের শাসনে যখন আমরা নিষ্পিষ্ট হচ্ছিলাম, আমরা যখন তাদেরকে রিভোল্ট করলাম, নো করে দিলাম, মুক্তিযুদ্ধ করলাম, স্বাধীন দেশ পেলাম, তা আমরা বাংলাদেশের পর তারপর তো মুসলিম লীগ নামীয় লোকজন তো এই দেশে ছিল তো 72-73 সালে তো মুসলিম লীগ স্বীকৃত কোনো রাজনৈতিক দল ছিল না। তাহলে আওয়ামী লীগ যে আপনার তৎকালীন সময়ে যে আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি এন্ড আদার কিছু অত্যন্ত রাজনৈতিক দলও খুব কম ছিল, তাদের নিয়ে 73 সালে যে নির্বাচনটি করেছেন মোটা দাগে, সেই নির্বাচনটার ফলাফল নিয়ে হয়তো আপনার কিছু প্রশ্ন থাকতে পারে কম বেশি। তাতে আওয়ামী লীগ সরকার গঠন করতো না এই ধরনের কুপমণ্ডকতা আমি বিশ্বাস করি না। আওয়ামী লীগ নিঃসন্দেহে 73 সালেও সংখ্যাগরিষ্ঠভাবেই তারা করতেন, সরকার গঠন করতেন। কিন্তু মুসলিম লীগকে বাদ দিয়ে তো নির্বাচন করেছেন, কারণ মুসলিম লীগ ছিল ডিফিটেড ফোর্স, জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে মুসলিম লীগ অবস্থান নিয়েছিল। সেই নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ হয়নি। সিমিলারলি যদি আমি খুব সব একাডেমিক ডিবেট করছি, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ একটা ডিফিটেড ফোর্স। এই শক্তিটি, এই রাজনৈতিক দলটি ক্যাটেগরিক্যালি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। বাংলাদেশের জনগণকে মেরে পিটিয়ে কেটে কুটে গুম করে একটা ভয় রাজত্ব, রিন অফ ফেয়ার কায়েম করে তারা আপনার ক্ষমতায় টিকে ছিল। এবং বলা যেতে পারে একেবারেই একটা প্রতিবেশী দেশ ভারতের নাম ধরেই বলতে চাই, ভারতের আনুকূল্যে, ভারতের পৃষ্ঠপোষকতায় তারা ক্ষমতায় ছিলেন। তো সেই রাজনৈতিক দলটাকে মানুষ রিজেক্ট করেছে, প্রত্যাখ্যান করেছে। এবং পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ ছাড়া এইভাবে জনগণের প্রতিরোধের মুখে কোনো সরকার এই নিকট শতাব্দীতে পালিয়ে গেছে এই ধরনের অ্যাজ এ হোল ফুল টিম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে না, পৃথিবী আর কোথাও নেই। আপনার একেবারে বিচারপতি থেকে শুরু করে এইভাবে ফুল টিম কখনো পালিয়ে যাওয়ার কোনো ইতিহাস নেই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণের কাছে আমি কথাটা আবারও আপনার সামনে বলতে চাই, সেটা আপনার দর্শকদের উদ্দেশ্যে। বাংলাদেশের প্রধানমন্ত্রী অর্থাৎ হেড অফ দ্য গভর্নমেন্টের আপনার আবাসস্থলের নাম ছিল গণভবন। প্রতীকীভাবে তাই হওয়ার কথা। জনগণ দ্বারা নির্বাচিত সরকার, জনগণের ভালোবাসার সরকার, জনগণের ভালোবাসার নেতা যেই ভবনটিতে বসবাস করবেন, প্রতীকীভাবে সেই ভবনটির নাম হবে গণভবন। এইটাই তো স্পিরিটও তো তাই ছিল। আসলে কি জনগণের ভালোবাসার মানুষ, জনগণের দ্বারা নির্বাচিত কোনো সরকারের প্রধান কি ওই বাসায় ছিলেন, ওই বাড়িতে ছিলেন না। প্রতীকীভাবে যেমন আমরা লন্ডনের 10 নম্বর ডাউনিং স্ট্রিট বলতে বুঝি, ওখানে আপনার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবন। গণভবন হচ্ছে অফিসিয়ালি আপনার প্রধানমন্ত্রীর বাসভবন। এই গণভবনটা কি গণভবন ছিল? এখানে তো স্বৈরাচার বসবাস করতো, জনগণের সাথে কোনো সম্পর্ক ছিল না। এখানে লুটেরা সরকার প্রতিভূ এই ভবনে বসবাস করতেন। ইট ইজ দ্য পিপল অফ বাংলাদেশ, ইট ইজ নট দ্য স্টুডেন্ট, ইট ইজ নট দ্য অনলি পিজেন্ট অর নট দ্য টিচার্স। আমাদের আন্দোলনে 136 জনের মতো না 114 জনের মতো শিশু, মোর দেন 100 শিশু মারা গেছেন। তারা কি কোনো দল করতেন? তাদের বাবা মা হয়তো কোনো দলের সমর্থক থাকতে পারে, হয়তো ভোটার থাকতে পারে, অ্যাজ এ ভোটার। একজন নারীও জীবন দিয়েছেন, অসংখ্য শ্রমিক জীবন দিয়েছেন, প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টসরা জীবন দিয়েছেন, মাদ্রাসার স্টুডেন্টরা জীবন দিয়েছেন। আপনার যদি যাত্রাবাড়ি মুভমেন্টটা প্রতিরোধটা যদি আপনি দেখে থাকেন, উত্তরার প্রতিরোধ যদি দেখে থাকেন, বাড্ডার প্রতিরোধ যদি দেখে থাকেন, সমগ্র ঢাকার মানুষ আবাল বৃদ্ধ জনতা যেভাবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে যেভাবে গণভবনকে ঘিরে ধরেছিল, এবং যে পরিস্থিতির মুখে প্রধানমন্ত্রী পেছন দিয়ে পালালেন, তার সাঙ্গপাঙ্গনে পিছন দিয়ে পালালেন। জনগণ যেদিন গণভবনটাকে দখল করলো, সেদিনই হচ্ছে মূলত ওই ভবনটা গণভবনে পরিণত হলো, যেদিন জনগণ ওই গণভবনের মালিকানে নিলেন। আমি অত্যন্ত গর্বের সাথে মনে করি 5ই আগস্টে প্রধানমন্ত্রীর বাসভবনটা প্রকৃতপক্ষে গণভবনে উঠেছিল। এই জন্য আমি বেশ কিছুদিন যে একটু টার্ম ইউজ করি, অকুপাই গণভবন। গণভবন দখল করো, গণভবন দখল হয়েছে। তাই হয়। অকুপাই ওয়াল স্ট্রিট নামে একটা মুভমেন্ট হচ্ছিল, আপনি জানেন, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 3 মাসের মতো সেই মুভমেন্টটা চলেছিল, তাই না? আমার বহুদিনের আমি তো আন্দোলন সংগ্রামের দিকেই তো, ওই গতিমুখের দিকে তো চোখ থাকে। আমি সবসময় চিন্তা করতাম বাংলাদেশে কি এরকম একটা অকুপাই মুভমেন্ট করা যায় না? এবং সেই অকুপাই মুভমেন্টটা তো আমাদের প্রতীকীভাবে কোথায়? ইদার বঙ্গভবন এক প্রতীকী, ইদার আপনার সরকারের কেন্দ্রবিন্দু কি গণভবন বা প্রধানমন্ত্রীর কার্যালয়? ইয়েস,
এই অসম্ভবটাকে সম্ভব করেছেন আমার দেশের জনগণ, আমার দেশের তরুণ সমাজ, আমার দেশের ছাত্র সমাজ। এটাকে সেগমেন্টেডলি আমি বলতে চাই না ইট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ বিএনপি অর এনি আদার পার্টি অর অনলি স্টুডেন্টস কমিটি। আমাদের সবার এটাকে আমরা আমাদের অর্জনটাকে আমরা কেন বিভক্ত করব? এইভাবে বিভক্ত করলে তো আমার অর্জনের যে আপনার যে ইয়েটা সৌন্দর্যটা, সে সৌন্দর্যটা হানি হবে, ঐক্য প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। আমরা বোধহয় সবাই মিলেই আমরা এই অসম্ভবটাকে সম্ভব করেছি, স্বৈরাচারের পতন ঘটিয়েছি। সুতরাং আওয়ামী লীগ ছাড়াও, এই পরাজিত শক্তি আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন সহি হবে। সহি শব্দটা বোধহয় কারেক্ট হবে, ইনকারেক্ট হবে না, প্রশ্ন উঠবে না। কারণ আমি আগে উদাহরণ টেনেছি যে আপনার ৭৩ সাল নির্বাচনটা যেমন সহি হওয়ার প্রশ্ন, সঠিক হওয়ার প্রশ্নে যেমন কোনো বিতর্ক নেই, একইভাবে আপনি জিয়াউর রহমানের প্রসঙ্গটি তুলেছেন, আপনি বোধহয় তুলেছেন, তাই না? আচ্ছা, জিয়াউর রহমান কিন্তু বাকশালকে রাজনীতি করার সুযোগ দেন নাই। আওয়ামী লীগ লজ্জায় সংকোচে জনগণের ভয় বাকশাল নাম নিয়ে কিন্তু নির্বাচন করতে সাহস পায়নি। দে হ্যাড টু চেঞ্জ দ্য নেম অফ দ্যার পার্টি। তারা আওয়ামী লীগ নামে নির্বাচন করেছে এবং তারা ক্ষমা চেয়েছে বহুবার। তো সুতরাং আগে তো আপনি ক্ষমা চাইবেন, আপনি যে অপরাধ করেছেন, আপনি ওপারে বসে বাংলাদেশ সীমান্তের বাইরে বসে আপনি সরকার না, আপনি ইউনুস গভর্নমেন্টকে, অর্থাৎ ইউনুস গভর্নমেন্ট আমাদের গভর্নমেন্ট, জনগণের গভর্নমেন্ট, আমি আজকে পর্যন্ত দাবি করতে চাই ইট ইজ আওয়ার গভর্নমেন্ট। তো আপনি আমাদের গভর্নমেন্টকে আপনি হুঙ্কার দেবেন, তাকে পরাজিত করতে, অর্থাৎ জনগণকে পরাজিত করতে। আপনি তো বলছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বর্তমান সরকার কোনো ধরনের যোগাযোগ রাখছে না বা তাদের কোনো ধরনের পরামর্শ নিচ্ছে না। না, পরামর্শ এখন আমি ওই কোশ্চেন তারা পরামর্শ নেননি। আপনি যে প্রশ্নটার কথা বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যেমন ইতিমধ্যে গভর্নমেন্ট একটা কমিশন করেছে, আপনার ন্যাশনাল কমিশন ফর আপনার ইউনিটি অর লাইক দ্যাট, ইংরেজিতে করলে বোধহয় এরকম একটা কিছু হবে, তাই না? তো যদি হয় তাহলে সেখানে নিশ্চয়ই আলোচনা হতে পারে। আমি তো মনে করি যেহেতু এই সরকার নির্বাচিত সরকার নয়, এই সরকার সেই অর্থে তত্ত্বাবধায়ক সরকার নয়, সুতরাং এই সরকারকে মাঝে মধ্যে দেশ পরিচালনার জন্য স্টেক হোল্ডার্স কারা,